হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই রেসিপিটি যদি একবার খেয়েছো তো মুখে লেগে থাকবে আর মন চাইবে বারবার বানাতে। তো এত নরম হয় আর খুবই টেস্টি এই পিঠের রেসিপিটা জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এরপর লাগবে একটা মিক্সিং জার, আর আমি 2 ঘন্টা মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি 3টে এলাচ নিয়েছি, আমি একসাথে চাল এবং এলাচকে বেটে নেব। আমি এখন জল দিয়েই বেটে নিয়েছি। তারপর তোমরা যে পাত্রে করবে ভাবছো সেই পাত্রে মিশ্রণটা দিয়ে দেবে। আমি কড়ার মধ্যে করছি, তো চালের মিশ্রণটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো দুধ দিয়েছি, আমি 500 গ্রাম মতো দুধ একটু একটু করে মিশিয়ে নেব। তো এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। আমি এখন কিন্তু চুলার আঁচ জ্বালাইনি, এরপর জ্বালিয়ে দেব। মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেব, তারপর চুলার আঁচ জ্বালাবো। তো চুলার আঁচ জ্বালানোর পর এই মিশ্রণটা সব সময় নাড়তে হবে, অনবরত না নাড়লে এটা নিচে দলা পেকে যেতে পারে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়েছি গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে কিন্তু জ্বলে যাবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি তুমি থেমে যাও তাহলে কিন্তু নিচে ব্যাটারটা লেগে যাবে। তো সব সময়ের জন্য হাত তোমায় চালাতেই হবে। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমিও ব্যাটারটা করে নিয়েছি। দেখো শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে চটজলদি একটা থালার মধ্যে ঢেলে নেব। আমার এটা রেডি হয়ে এসছে। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি। তোমরা সাদা তেল বা ঘি যে কোনো একটা এটার মধ্যে আগে মেখে রেখে দেবে। আমি মেখেছিলাম, কারণ এই সব কাজগুলো আগেই করে রাখতে হবে। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে জমে যাবে। তো আমি তাড়াতাড়ি করে, যেমনি সুজি তোমরা করো সেরকমভাবে এটাকেও সুজির মতো করে পুরো থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে। এইটা অপশনাল, নাও দিতে পারো তোমরা। এই সময় ওপরে যদি একটু নারকেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে যখন পিঠাটা খাবে তখন মুখে নারকেল পড়বে, খুব টেস্ট লাগে খেতে। তারপর আমি একে একে কেটে নেব এরমভাবে। তোমরা চৌকো করেও কাটতে পারো বা একটু তেচড়া করেও কাটতে পারো। আমি এরকম বরফি আকারে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো এইভাবে আমি কেটে নিলাম, একে একে কেটে নেব। তারপর এখন দেখাচ্ছি, দেখো কতটা সফট, দেখলেই বুঝতে পারবে। খুবই নরম তুলতুলে হয়, মুখে দিলে গলে যাওয়ার মতো ব্যাপার। তো এরপর যেটা করতে হবে, আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর আমি হাফ লিটারের থেকেও কম দুধ নিয়েছি। আর নিয়েছি 5 টাকার যে গুঁড়ো দুধগুলো হয় আমুলের প্যাকেটগুলো, সেরকম 3টে প্যাকেট নিয়েছি। তারপর এটাকে এরপর আমি দুধটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে ঘন করে নেব। এরকম একবার করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে, একবার করলে মুখে লেগে থাকবে। তো দেখো আমার এদিকে জাল দেওয়া হয়ে গেছে, এরকম ঘন করে আপনারাও করে নেবেন। তারপর একটা থালার মধ্যে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে দুধের ক্ষীরটাকে সম্পূর্ণ পিঠাগুলোর মধ্যে কভার করে দেব। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। তো টাটা সকল বন্ধুদের।